আমার স্ক্রিনে থাকা আগে এই ব্যক্তিটাকে দেখুন। এই ব্যক্তিটাকে আমি সঠিক চিনি না, তবে আমি ওনার কিছু কিছু বিজ্ঞাপন দেখেছিলাম, এইভাবেই ওনার সাথে আমার পরিচয়, আমি এইভাবেই ওনাকে চিনি। তবে উনি যে রিপাবলিক বাংলার সাংবাদিককে এইভাবে ধুয়ে দিবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। চলুন প্রথমে ভিডিওটি দেখি, তারপর কিছু কথা বলি। ইন্ডিয়ার সাংবাদিক ময়ূর বাবু, সাংবাদিক বলবেন না তাকে, বলেন কি, মানে সে জোর করে তাকে সাংবাদিক বানানো হয়েছে, বেসিক্যালি তার হকার হওয়ার কথা ছিল। শাবাশ বেটা, বহুত বড়িয়া। শিলিগুড়ি কিংবা হচ্ছে আপনার এই এই হায়দ্রাবাদ অন্যান্য কোন স্টেশনে হয় ব্রাশ বিক্রি করতো, নয়তো হচ্ছে দাঁতের মাজন বিক্রি করতো, কিংবা চুলকানির মলম বিক্রি করতো। সরি টু সে, এই কথাটা এই কারণেই বলছি, তিনি লাস্ট বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, একটা টিভি চ্যানেল ভাই, সবাই দেখছে, কিন্তু উনি বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, আমার কাছে এটাকে কোনোভাবে সংবাদ উপস্থাপকের কাজ কিংবা জার্নালিজমের অংশ মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে কি ওই হারাদাকে কেউ পে করছে এবং ওই টাকার গুণেই, ওই টাকার জোরেই সে বাংলাদেশকে নিয়ে এই ধরনের নোংরা কথাবার্তা ছড়াচ্ছে। এটাকে কোনোভাবেই আমি জার্নালিজম বলবো না, কোনোভাবেই। আর সংবাদ উপস্থাপক হওয়ার যোগ্যতা তো তার নাই, একদম পরিষ্কার কথা। আমার কাছে কোনো অ্যাঙ্গেলেই মনে হয় না উনি একজন সংবাদ উপস্থাপক, বরঞ্চ মলম বিক্রেতাই মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট। আর জামাতি বিএনপি মিন 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 করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে, তারা ভারতকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার মাঝে মাঝে সরল মনে খুব জানতে ইচ্ছে করে যে এই সমস্ত পাগল ছাগলরে সাংবাদিকতার চাকরি দেয় কে? এদেরকে দিবে মলম বেচার চাকরি এবং বাসের হেল্পারি। এগুলো বাদ দেওয়া তাদের জিমেল দেওয়া কোনো রকম একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, সেটা দিয়ে তারা মাতামাতি শুরু করছে। আজকে একে নিয়ে, কালকে ওকে নিয়ে, এইভাবেই টিভি চ্যানেলের সামনে গিয়া ক্যামেরার সামনে কোনো রকম ক্যামেরাটা চালু কইরা লাফালাফি যে এই যে শুরু করে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। এদের লাফালাফি দেখলেই বোঝা যায় যে এরা টাকার অভাবে আছে, খুব গরিব অবস্থা। লাফাইতে লাফাইতে এক পর্যায়ে আন্ডারপ্যান্ট ভিজে যাইতেছে, তারপরে তাদের লাফানি থামতেছে না। জীবনে চলার পথে কখনো যদি এই সাংবাদিকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, তাহলে আমি আপন মনে তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে একটা কথা জিজ্ঞেস করব, ভাই গত বছর ঘোড়া কিমরির ট্যাবলেট খাইছিলেন নাকি সিরিয়াল ধরে পায়েন নাই? তার জবাবটা কি হবে আমি জানি না, তবে তার জবাবটা যেটাই হোক সেটা আমাকে সন্তুষ্ট করবে না। আমার মনে হয় এদের বাপ চাচারা অতীতে মলম ব্যবসা করতো বা বাসের হেল্পারি করতো, মানে অলৌকিক ক্ষমতা পেলো কোথায়? তো আস্তে আস্তে আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক। আপনি চাইলে আমাদের ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ সবসময় চেষ্টা করে যাব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।